নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি জোড়াসাঁকো প্যাচার দল প্রযোজিত নাটক নষ্ট নটি মঞ্চস্থ হয়ে গেল একাডেমিতে। চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু ঝলক। ইংল্যান্ডের প্রথিতযশা নটু নাট্যকার গ্যারি টোটাল থিয়েটারে কাজ করতেন। গিরিশ বাবুও সেই পথ অনুসরণ করেছিলেন। সেই প্রথম আমার এই বঙ্গনাট্য জগতে পা ফেলা। কিছু বুঝলে? হ্যাঁ। কি বুঝলে? আপনি ইতিহাস বই থেকে কিছু বললেন। আমায় রক্ষা করো, বলো, একটিবার বলো যে তুমি অবিশ্বাসের বলো, তোমায় হৃদয় দিয়া গৃহে লইয়া যাই। এই নাটকটা মিউজিক করাটা আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে হচ্ছে আমাদের যিনি সঙ্গীত পরিকল্পনা করেছেন মনস্বী চৌধুরী। মনস্বী আমাকে একটা বিরাট সাহায্য করে দিয়েছে যে এই নাটকে ব্যবহৃত যে সমস্ত গানগুলো, সেই গানগুলো ওর গবেষণা থেকে বের করে এনে যে একদম অরিজিনাল সুর যা ছিল গিরিশ ঘোষের নাটকের, সেইগুলোকেই ব্যবহার করা হয়েছে। এবং সেইগুলোতে মনস্বী ওদের পুরোপুরি মানে দলের ছেলে মেয়েদের সবাইকেও তৈরি করে দিয়েছে সেইভাবে। এবং আপনারা শুনতে পাবেন হয়তো ট্র্যাকে বাজবে, ট্র্যাকে কিন্তু সব কটা গানেরই গলাগুলো সব ছেলে মেয়েদের, ওদের নিজেদের গলায়। এবং বিশেষ করে বিনোদিনীর যে গান, বিনোদিনীর মূল অভিনেত্রী যে বিনোদিনী চরিত্রে যে অভিনয় করছে এখানে শ্রীষারই নিজের কণ্ঠে সব কটা গান, বিনোদিনীর গানগুলো। এইটা আমাকে সাহায্য করেছে। এবার সবাই ভাবেই যেহেতু একটা ওই সময়কার বিষয়ে রয়েছে, তখনকার সময়কার যা প্যাটার্ন হতো থিয়েটারে, সেই প্যাটার্নটা মনস্বীর সঙ্গে খানিকটা আলোচনা করেই আমি এটাকে চেষ্টা করেছি সেইভাবে রাখার। কিন্তু একটা কথা আগেই বলে রাখি দিল, ন্যাশনালের অবস্থা কিন্তু ভালো নয়। থিয়েটার লোকসানে চলছে। হ্যাঁ, লোকসান। শেষে উঠে গেলে কিন্তু আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো? বলুন না। থিয়েটারের মাইনেটাই সব নাকি? থিয়েটারের জন্য সর্বস্ব পণ করা, আমি নিজেই তা পারিনি। যদি পুরোপুরি থিয়েটারের লোক হতাম তাহলে ধার কর্য করে ঝুঁকি নিয়ে এই থিয়েটারটাকেই নিতাম না। আফসোস করে আর লাভ নেই। দেখা যাক নিলামে কি হয়। और आपकी गिरीश घोष আছে और ज्यादा से ज्यादा बिजनेस वाला दिमाग भी আছে। तो और की चाय? अरे खुलिए दिन प्रताप चंद जौहरी का नेशनल थिएटर लाइने বিনোদিনীর ক্যারেক্টারটা
খুবই তো ডিফারেন্ট আমাদের এখনকার দিনের যেরকম ভাবে হাঁটা চলা কথা বলা স্টাইল সবকিছু খুবই ডিফারেন্ট দেন তখনকার দিনে বিনোদিনী যেরকম ভাবে কথা বলতেন। তো সেটার জন্য একটু ডিফিকাল্ট তো অবভিয়াসলি ছিল, কিন্তু আমার যে ডিরেক্টর আছেন শ্রীনাথ পাল, উনি খুব হেল্প করেছেন, মানে প্রত্যেকটা ডায়লগ হয়তো বলে বলে দেখিয়ে দেখিয়ে বলে দিয়েছেন যে এরকম ভাবে বললে ভালো হবে। একটি রতন মন দিয়েছিল বিধি কৃপাময়, দিন আমি ধুয়েছিল তারে রক্ষা হেতু তব কাছে রক্ষা কুলমন। তোমার বোঝাতে পারবো কিনা জানি না, কিন্তু আমি বিশ্বাস করি এই জন্ম কলঙ্ক দাগ একমাত্র এই থিয়েটারই মুছে দিতে পারে আমার জীবন থেকে। বুঝেছি ওই যে গিরিশ ঘোষ তোমার মাথাটা খাচ্ছে। আমাদের নাটকটা অ্যাকচুয়ালি বিনোদিনীর লাইফ তো ওভারঅল একটা ট্র্যাজেডি, তো সেই ট্র্যাজেডিটাই আমরা একটা নাটকের মধ্যে যেরকম ভাবে বিনোদিনীর ইন্ট্রোডিউসড হয়েছিলেন গিরিশ ঘোষের কাছে, তো সেটার অনেকটা একদম শুরু থেকে নিয়ে তার জীবনটা যেরকম ভাবে শুরু হয়েছে না একদম সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি সে যেরকম ভাবে এক্সপ্লয়েটেড হয়েছে ইন হার লাইফ প্লাস ট্র্যাজেডিটা সবকিছুই একসাথে। তাও এখন যেরকম আমাদের স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার, তো লাস্টে একটা ক্লাইম্যাক্স সিন তো রয়েছেই, বাট একটা এক্সিস্টিং ক্যারেক্টার তাকে আমি কতটা জাস্টিফাই করতে পারছি সেটা তো একটা বিষয়, তো সেটার পেছনে অনেকটা পড়তে লাগে। যেরকম বিনোদিনীর আমার কথা বইটি, ওটা আমি অনেকটা পড়েছি, ইনফ্যাক্ট শ্রীনাথ জেঠু আমাদেরকে অনেকটা পড়ে পড়ে শুনিয়েছেন যখন আমাদের রিহার্সাল হতো, তো সেইগুলো শুনে শুনে কিছুটা করে বিটস এন্ড পিসেস কালেক্ট করতে করতে ক্যারেক্টার ডেভেলপ করতে পেরেছি আর কি, যতটা পেরেছি। বিনোদিনী সম্পর্কিত যেরকম আমরা এর আগে পারফরমেন্স দেখেছি, এই নাটকটা তার থেকে আলাদা, অনেকটাই আলাদা। তো এই ডিফারেন্সটাকে কিভাবে দর্শকের সামনে আপনারা তুলে ধরছেন, যে এই মানে এই যে অভিনবত্ব এটাকে কিভাবে তুলে ধরছেন? আমরা একদমই বিনোদিনীর যেই তখনকার দিনের টাইম লাইনে যেরকম ভাবে নাটকটাকে অ্যাকচুয়ালি বৈদ্যনাথ মুখোপাধ্যায় যেরকম ভাবে নাটকটি লিখেছিলেন, একটা ছোট নাটক ছিল ভদ্রচক্রের নষ্ট নটি, তো সেই নাটকটাকে উনি যেরকম ভাবে লিখেছেন আমরা সেরকম অরিজিনালি পোর্ট্রে করার চেষ্টা করেছি। অ্যাডিং টু দ্যাট আমার কথা বইতে উনি যেরকম ভাবে সব বিষয় আর কি লিখেছেন সেইগুলোকেও আমরা একদম অরিজিনাল ফর্মে তুলে ধরার চেষ্টা করেছি, মানে কোট আনকোট সেন্টেন্সেস করে, যেটা আমাদের মনে হয়েছে খুব ইউনিক আর কি। তার মানে বলতে চাও আমি থিয়েটার করব না? হ্যাঁ, না না তা হয় না। থিয়েটারের বন্ধুদের আমি কথা দিয়েছি, ওদের আমি কিছুটাই ছাড়তে পারবো না। কথা দিয়েছো? হ্যাঁ দিয়েছি। টাকা দিয়ে চুকিয়ে দাও, 10,000 না হয় আরো 10,000 দিচ্ছি। তার মানে বলতে চাও এই বিনোদিনীর পায়ের বেড়ির দাম 20,000 টাকা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি একবার যাবো ওনার কাছে, গিয়ে বলবো আমার গান হয়েছে, তুমি আমায় নিয়ে চলো, আমি আর তোমার কথার অবাধ্য হব না, কখনো হব না। নানা রকম চরিত্রে নানা রকম পোশাক, এক মহান মানুষের স্পর্শ ছেড়ে এই বিনোদিনী দাসী বাঁচবে কি করে? ও বাবু, কি করে বাঁচবো আমি? বাবুর কাছে চাইলে আমি মুঠো টাকা পেতে পারি। এই থিয়েটারের টাকা আমার রোজগার, আপনি মাইনে দেবেন কিনা বলুন। আরে বাবা, কাম নেই তো তলব নেই, চল। আর কি করে কাম নেই তো তলব নেই? এতদিন কাজ করেছি, এক রাত কামাই নেই। দেখুন 1 মাস সব বেতন ছুটি আমার পাওনা হয়, আপনি মাইনে দেবেন কিনা বলুন। আরে এই কথা আমি কতবার বলবো? হ্যাঁ, আরে বললাম তো না না না। থিয়েটার তোমাদের কোনোদিনও অমর্যাদা করেনি বিনোদ, আমরা তোমাদের চিরকাল আপনজন ভেবে এসেছি। বাহ 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 বাহ, তাই আমার ভাবনা আপনারাই ভেবে রেখেছেন। বিনোদ, তুমি এখন রাগে ক্ষোভে আমাদের ভুল বুঝছো। এই বয়সে এই থিয়েটার তোমাকে অনেক দিয়েছে। ভালোবাসা কেমন
তবে আমি রাজি। এই গুরুদেব নাকি বলেছে থিয়েটার হবে বিনোদিনীর নাম। গুরুদেব, আপনার বিনোদেরই তো বুদ্ধি। দাশু বাবু একদম ঠিক কথা বলেছে। আরে বাবা, ওর কথাতেই তো সবটা হচ্ছে। বিনোদিনী থিয়েটার, আরে নামটা তো বেশ মানানসই নাকি? হ্যাঁ, বিনোদিনী মানে হলো গে আনন্দদায়িনী। আমরা তো থিয়েটারে আনন্দই দিই নাকি? জোড়াসাঁকো প্যাঁচার দলের এই নষ্টনটি নাটকটা বিনোদিনীর জীবনের আধারে নেওয়া হয়েছে। মানে মূল নাটকটা ছিল বৈদ্যনাথ মুখোপাধ্যায়, সেটাকে আমরা পরিমার্জন করে এই জায়গাটা তৈরি করেছি। আর এই নাটকটা অন্যদের থেকে একটু আলাদা এই কারণে আমি বলি, যে যার কারণ হচ্ছে যে নটি বিনোদিনীর জীবনটাকে নিয়ে আমরা শুধু নাটকটা করিনি, নটি বিনোদিনীর সামগ্রিক যে নাট্য প্রগতি, নাট্য যে ভাবনা, তার যে নাটকে যে চরিত্রে সে অভিনয় করেছিলেন, সেই সবগুলো আমরা এই নাটকে দেখাবার চেষ্টা করেছি। তার মধ্যে আছে মেঘনাদ বধ কাব্য, দক্ষযজ্ঞ, তারপরে আরো অনেক চৈতন্য লীলা, এইসব নাটকগুলো এর মধ্যে এসেছে, যার ফলে অন্য মানে বিনোদিনী নাটকের চেয়ে এই নাটকটা একটু আলাদা হয়েছে আর কি। তোমার गिरीश बाबू ने क्या किया? उन्हीं तो अपनी मुखे बोलो कि ये थिएटर का नाम होबे बी थिएटर। अरे मान लिया, लेकिन नाम कोरे दिलो स्टार, और वो नाम उन्हीं रजिस्ट्री भी कोरे निलो। আমি ভাবে একা, হরি গুরু, দাও হে দেখা, ভাবে একা, গুরু হরি, দাও হে দেখা, হরি জানো গুরু, সখা, রাখো গুরু হরি। মন মজায় লুকালে কোথা। আত্মকাহিনীর অন্তিম ইচ্ছা অনুসারে তার তরুবলের কোলে মাথা রেখে মহাশূন্যে বিলীন হওয়ার সলিল সমাধি ঘটে 1912 সালে। বিনোদিনী দাসীর আশ্রয় তরুবর সম রাঙা বাবু পঞ্চভূতে বিলীন হন। যদিও আজ সেখানে নাটক মঞ্চায়ন স্তীমিত প্রায়, তবু স্বপ্ন তো দেখা যায়। একবিংশ শতাব্দীতে বিনোদিনী থিয়েটারে অভিনীত হচ্ছে নটি বিনোদিনী নবীন তপস্বিনী। রাজরানীর বেশ করে দেখলেন তোমায় কিছু মাত্র সাজে না, পরে কত যত্নে এই তপস্বিনীর বেশ ধারণ করলেন। এই পবিত্র বেশ আমার কেমন দেখাচ্ছে। আমি একবার এই উচ্চ আলসের বসে সেই দুঃখিনী তপস্বিনীর নয় নির্মল চিন্তে চিন্তামণির ধ্যান করি। আপনি যখন রাজা, আমি তখন রানী। চিরাচরিত যে ফরম্যাটে আমরা দেখে এসেছি নটি বিনোদিনী, এটা অনেকটাই তার থেকে আলাদা। তো এই নতুন অভিনব প্রয়াসকে নিয়ে আপনি কি বলবেন? না, সাধারণত যে মানে নটি বিনোদিনী নিয়ে যা নাটক হয়েছে বা যাত্রা হয়েছে, সেগুলো তো একটা ধারার নাটক বা তার একটা আলাদা অভিনয় থাকে। আমাদের ক্ষেত্রে আলাদা হচ্ছে, আমরা বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের যে টেক্সটটা, সেটা নিয়ে খুব কম কাজ হয়েছে। আমরা বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের ভদ্রচক্রের নষ্টনটি নাটকটা অবলম্বনে করছি, এবং আলাদা বলতে গিরিশ ঘোষের, বিনোদিনী তো গিরিশ ঘোষের জন্যই তৈরি, তো গিরিশ ঘোষের কিছু নাটক বা গান সেটা কিন্তু অন্যান্য জায়গায় দেখানো হয়নি সেইভাবে। তো আমরা এই নাটকটাই সেইভাবেই দেখানোর চেষ্টা করেছি, এবং সব ইয়াং ব্যাচ নিজেরাই গান করেছে, নিজেরাই রেকর্ড করেছে, এবং পুরোপুরি সেটটাও যে অজয়দা সেট করেছে, সেই সেটের পুরো নিজেই সেট বানানোর ক্ষেত্রে পুরোপুরি একটা এটা প্রসেসটা না 1 বছর 7 মাসের প্রসেস। এটা এই একটা কথায় আলাদা কতটা এটা বলা খুব ডিফিকাল্ট, বাট যদি টেক্সট হয় বা নাটকের ক্ষেত্রে হয়, নাটকটার কেন্দ্র যদি হয়, সেক্ষেত্রে আমি বলবো যে বিনোদিনীর ব্যাপারে অনেক অজানা জিনিস, যেটা বিনোদিনীর প্রেম হোক বা বিনোদিনীর কাজের জায়গা হোক, সেখানে অনেক অজানা তথ্য রয়েছে যেটা এখনো পর্যন্ত বেরোয়নি, সেভাবে দেখানো হয়নি। তো আমরা সেটা দেখাতে চেষ্টা করেছি আর কি।
এই যে নতুনত্ব এবং অভিনবত্ব, এটা দর্শক মনে কিরকম প্রতিক্রিয়া ফেলেছে সেটা আপনারা কিভাবে বুঝতে পারছেন এবং সেই ব্যাপারটাকে কিভাবে আপনারা দেখছেন? হ্যাঁ, বিগত দুটো শো করেছি আমরা গিরিশ মঞ্চে 2 মার্চে একটা শো করেছি আর 10 তারিখে একটা শো করেছিলাম। সেই শোয়ে যা মানে দর্শক যারা এসছেন তারা প্রত্যেকে খুব ভালো বলে গেছে। এবার এইভাবে দেখানো যায় সেটা ওনারা বলছেন যে এইভাবে দেখানো যাচ্ছে এটা ভাবতেও পারছেন না, কিন্তু আরো অনেক তথ্য পেয়েছি যে তোমরা যখন দেখাচ্ছই তাহলে এই জায়গাগুলো কিছু দেখাতে পারো, যেগুলো প্রপারলি তথ্য নেই সেগুলো সেজন্য দেখাতে পারিনি। কিন্তু পরবর্তীকালে আমরা এই নাটকটা 3rd শোতে আমরা অনেকটাই ডেভেলপ করেছি, এবার দেখা যাক কিরকম হয়। কিন্তু দর্শক আসন থেকে খুব ভালো। এবং বিনোদিনী অপেরা সুদীপ্তা ম্যাডাম যে শো মানে যে নাটক যা অভিনয় করেছেন, আমাদের খুব কমন দর্শক এসছে, বলছে ওই ধারা মানে অবন্তীদিরা যে ভাবে কাজটা করেছে আমাদের কাজটা একটু অন্য রকমের। সেজন্য আমরা প্রত্যেক শোতেই অবন্তীদিকেও বলি যে দিদি পারলে আসবেন, একটু দেখে যাবেন। তো অন্য রকমের কাজে মানে প্রত্যেকেই বলছে, যারা বিনোদিনী অপেরা দেখেছে বা অন্য বিনোদিনী থিয়েটারের কাজ দেখেছে সেটা একটু অন্যরকম, এটা অনেকেই বলছেন আর কি। ঐতিহাসিক কন্টেন্টে কাজ করা সবসময় চ্যালেঞ্জিং। তো এমনিতেই আমরা জানি যে বাঙালি অত্যন্ত আবেগপ্রবণ জাতি। তো বাঙালির একটা বড় আবেগের জায়গা ঠাকুর রামকৃষ্ণ, বিনোদিনী, গিরিশ ঘোষ। তো এই আবেগটাকে কিভাবে আপনারা মানে সামলাচ্ছেন এবং এই আবেগটাকে কিভাবে অ্যাড্রেস করছেন? এবং তার সবচেয়ে বড় কথা যে রামকৃষ্ণ দেবের যে অবদান বিনোদিনীর প্রতি, সেটা আমরা এই নাটকে একদম অন্যভাবে দেখি, যেটা আমি মুখে বলবো না। সেটা অনুভব করতে হবে, সেটা দর্শক আসনে থেকেই অনুভব করা যাবে। সেটা মুখে বললে আর সেটার মজাটা চলে যায়। তো আমরা রামকৃষ্ণ দেবকে অন্যভাবেই দেখিয়েছি। এবার দর্শকরা এর রিভিউ দেবে, এটা আমরা কি করে, আমাদের কাজ খাটাখাটনি করে আমরা কাজ করেছি, এবার দেখা যাক কি হয়। ভালো লেগেছে, একটা নতুন ভাবে আঙ্গিকে ভাবনা চিন্তা করেছে। এখন আমরা যারা নাটক দেখি নিয়মিত ভাবে, তা আমরা চাই যে নতুন আঙ্গিকে কি করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই 140 বছরের যে জায়গাটা বিনোদিনী যেটা থিয়েটার হলো, এই জায়গাটাকে আবার তুলে ধরা এবং তাকে একটা সম্মান জানানো, এটা কিন্তু সবচেয়ে বড় পাওনা। তো এইখানটায় কারণ হচ্ছে কি, আমরা যারা নাটক দেখি, যারা নাটক করে, তাদের একটা সম্মান একটা জায়গা আছে, সেটা আমরা অনেকদিন পরে পেয়েছি। তো স্টার থিয়েটার থেকে আবার বিনোদিনী থিয়েটার এসছে। তো আরেকটা যে আক্ষেপটা আমরা দেখতে পেয়েছি যে ওখানে যাতে থিয়েটারটা হয়, আমরা স্টার থিয়েটারে যাই এখন থিয়েটারটা দেখতে পাই না। তো সেটা আমরা স্মৃতিচারণা করেই আসি। তো আমরা চাইবো যে স্টার থিয়েটারে যাতে থিয়েটার দেখতে পারি, আমরা গিয়ে থিয়েটার দেখতে পারি, তাহলে আমাদের ভালো লাগবে। আজকে যে আহ্বানটা ছিল যে বিনোদিনী থিয়েটার, সেই থিয়েটার হচ্ছে, আমরা দেখছি, এটা ভালো লাগবে। আমার এটা দ্বিতীয়বার দেখা, অসাধারণ লেগেছে। আমার কাজ ভালো লাগে। জোড়াসাঁকো প্যাঁচার দল সত্যিই খুব ভালো কাজ করে। খুব খুশি। মানে আমার সব থেকে এটাই ভালো লেগেছে যে এই প্রজন্মের ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে করেছে। প্রত্যেকে বলতে বেরোচ্ছিল বিষয়বস্তুর উপর করেছে বলে আরো বেশি ভালো লাগছে। এত সুন্দর, এত পরিচিত একটা নাটক, এত বাচ্চা ছেলেমেয়েরা করেছে, অসাধারণ, খুব অসাধারণ, কোনো তুলনা নেই। আর বিশেষ করে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করলো, মানে এটা তো একদম লাইভ প্রোগ্রাম। সেভাবে নিজেদেরকে ভিতরে লাইট অফের সময় সবটা নিজে করতে হচ্ছে। এই যত্ন সরানো, সেগুলো করা, সেই সমস্ত কিছু এতে গলা ইয়েতে ভয়েসে অসাধারণ। এরা আরো বড় হোক, আরো ভালো হোক। আমি নিশ্চয়ই, আমাদের আশীর্বাদ থাকবে, আমাদের শুভেচ্ছা থাকবে ওদের প্রতি। ভীষণ ভালো, মানে প্রত্যেকের ক্যারেক্টারটাই ভীষণ ভালো। বিশেষ করে আমি বলবো ওই শীর্ষা মানে যে বিনোদিনী, আমরা তো ভাবতেই পারি না গুরমুখরায় ওরকম সুন্দর হিন্দি বলবে। এখনকার দিনের ছেলেপুলেরা, যদি এখনকার বলেই হয়তো পেরেছে, আগের দিনের বলে আর পারতো না। খুব ভালো লেগেছে। খুব তো পরিচিত ছিল না এই গ্রুপটা, কিন্তু আমার দেখতে সে ভীষণ ভালো লেগেছে। আমি আবার আসবো এবং এইভাবে নিজে থেকেই বলে বেড়াবো যে এত ভালো হয়েছে। সবাই, গুরমুখ রায়, বিনোদিনী দাসী, প্রত্যেকের অভিনয় বলার মতো। গিরিশ ঘোষের অভাব অবশ্যই, সবার খুব ভালো লেগেছে। আর সত্যি দারুণ হয়েছে। সবচেয়ে ভালো কাকে লাগলো? সবচেয়ে ভালো অবভিয়াসলি যে মানে বিনোদিনীর যে অ্যাক্ট করেছে, দারুণ করেছে। মানে একদম মনে হচ্ছিল রিয়েল যেন কিছু একটা হচ্ছে।
ভালো, খুব ভালো। আবার হোক, মানে দীর্ঘদিন হোক, নাটকটা খুব ভালো লেগেছে, সবটা মিলিয়ে সত্যি ভালো লেগেছে। বিনোদিনীকে একটা ভালো অন্য রূপে দেখে আমাদের সত্যি ভালো লেগেছে, খুবই ভালো লাগলো। একটা ইয়াং, মানে সবাই ইয়াং, কি সুন্দরভাবে যে করেছে এটা সত্যি আনবিলিভেবল। আমি অনেক ছোটবেলায় একটা দেখেছিলাম রঙ্গনাতে, সেটা অন্যরকম, আর এখন এটা তো অবভিয়াসলি অনেক প্রোগ্রেসিভ জিনিসটা, ভালো লাগে। মঞ্চ ভাবনাটা খুব ভালো হয়েছে, আর ভালো হয়েছে এত কচি কচি বাচ্চাদের নিয়ে একটা এই ধরনের মানে বইকে উপস্থাপনা করা, মানে মানসিক যে ডেভেলপ সেইটার কথা আমি বলছি। আজকালকার ছেলেমেয়েরা যেটা যে নিয়ে ভাবে, যে নিয়ে চলে, এটা যে তার ব্যতিক্রম এবং এটা এত সুন্দর করে উপস্থাপনা করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। সবাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বলছি আরো এগিয়ে চলো, আরো পরিশ্রম করো। ফল অবশ্যই অনিবার্য আছে, ঠাকুর যেখানে থাকে সেখানে সব থাকে। সুতরাং ঠাকুর আমাদের আশীর্বাদ করেছেন, তাই এত বছর পরেও এইটুকু ছেলে মেয়েদের ভেতর দিয়ে সেটাকে প্রকাশ করিয়েছে। খুব খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। একটা প্রশ্ন আপনাকে করছি, আপনার চোখে জল দেখতে পাচ্ছি, আপনি কতখানি আবেগতাড়িত হয়ে গেছেন বুঝতে পারছি, এবং বিশেষ করে যেহেতু আপনি একজন সিনিয়র সিটিজেন, একজন বরিষ্ঠ নাগরিক, মানে আপনার মতো দর্শক অত্যন্ত মানে মূল্যবান এটা আমাদের কাছে পাওয়া। আপনাকে জিজ্ঞেস করছি যে স্টার থিয়েটার মানে আমাদের জন্মের অনেক আগে আপনারা দেখেছেন, এই যে পারফর্মও করেছি অনেক। আচ্ছা, এই যে বিনোদিনী নামটা, এই নামটা আসতে যে এতদিন হয়ে গেল, কিন্তু আজকের দিনেও কিন্তু আমরা ওখানে থিয়েটারটাকে সেভাবে দেখতে পাই না। তো ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, তো আজকে সেই চৈতন্য কবে আসবে যে আমরা সেই থিয়েটারকে সেখানে ওই রকম ভাবেই আবার ফিরে পাবো, সেটা নিয়ে আপনি কি আশাবাদী? কথা বলে গেছিলেন আমি শতবর্ষ পরে আবার আসবো। সুতরাং আমরা যদি ঠাকুরকে বিশ্বাস করি, that they will come, I hope. খুবই ভালো লেগেছে। এই যে নতুন কনসেপ্টটাই আমার কাছে ভালো লেগেছে আজকে, মানে সত্যি মানে মন থেকে উপলব্ধি করলাম এটা, এই যে এরকম একটা মানে হতে পারে। আর নাতি মানে কত ছোট, একেবারে জন্মাতে দেখেছি নাতির মাকেও, সুতরাং তার হাত দিয়ে সুতরাং মানে আপনাদের যারা করেছে সবাইকে আমার অন্তরে আশীর্বাদ জানাচ্ছি, তারা যেন আরো বড় হয় এবং এরকম ধরনের নতুন নতুন জিনিস আমাদের কাছে নিয়ে আসে। শতাব্দী প্রাচীন ইতিহাসকে চোখের সামনে এরকম ভাবে বাংময় হয়ে দেখতে, মানে পরিবেশটা কেমন লাগলো আপনারা ইতিহাসকে সামনে দেখা? না বলছি, এটা তো মুখে প্রকাশ করতে পারছি না, অন্তর থেকে আমার মানে একটা নতুন ধরনের উপলব্ধি এসছে যে এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে এই নতুন জিনিসটাকে এইরকম ভাবে প্রকাশ করেছে, মানে আমার কাছে কল্পনা করতে পারি না। আমি তো বললাম এখনকার ভাষায় A1। ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে, মানে দারুণ লেগেছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করেছে এই উদ্যোগটা, মানে ভীষণ ভালো লেগেছে আমার। নটি বিনোদিনী নিয়ে অনেক প্রোডাকশন আগে হয়েছে, তো আগে প্রোডাকশন গুলো কি দেখেছেন? তার সঙ্গে এটার যদি কোনো রকম আগে দেখেছি, সুদীপ্তার দেখেছি, তারপরে রুক্মিণীর দেখেছি, তার সঙ্গে এটার কন্ট্রাস্ট এটা ভালো মানে করেছে এরা, খুবই ভালো করেছে। মানে ওটার সাথে এটা তুলনা এরকম তো করা যাবে না, বাট যেটা করেছে এটা ভীষণ ভালো করেছে, অন্য রকম হয়েছে। ওই নটি বিনোদিনীর গল্প আর এই নটি বিনোদিনীর গল্প দুটো আলাদা, তো এই হিসেবে আমার তো ভীষণ ভালো লেগেছে এই গল্পটা। আর অনেক কিছু তথ্য জানতে, মানে অনেক কিছু জানতে পারা গেছে এটার মধ্যে, তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। ঐতিহাসিক বিনোদিনী অসাধারণ অভিনয় করেছে, খুব ভালো করেছে। ঐতিহাসিক কন্টেন্ট নিয়ে কাজ করা সবসময় চ্যালেঞ্জিং, তো সেই চ্যালেঞ্জটা নিয়ে একটা ইতিহাসকে তুলে ধরা, সেটা কতখানি মানে আপনার নিশ্চয়ই এটা তো ভীষণ মানে উচিত, মানে নতুন প্রজন্মর পুরনো ইতিহাস জানা তো খুবই প্রয়োজন। তো সেই হিসেবে এই যে উদ্যোগটা নিয়েছে সেটা তো আমি মানে আই জাস্ট স্যালিউটেড, খুব ভালো লেগেছে আমার। উচিত আরো, বলবো যে আরো এরকম আরো অনেক বেশি প্রোডাকশন এরকম ইতিহাসের উপরে বেস করে করতে, মানে আমি সবাইকে মোটিভেট করবো যে প্লিজ করা উচিত, আমাদের খুব ভালো লাগে, দর্শক আমাদের ভীষণ ভালো লেগেছে। চোখে জল ঢল আসে না খুব একটা, এখানে তো দু একটা সিনে এক ফোঁটা করে জল পড়েছে। তো ছেলেমেয়েরা সত্যি খুব ভালো অভিনয় করেছে, দারুণ।
আমার তো খুব ভালো লেগেছে। আমার নাটকটা তো অসাধারণ লেগেছে। আমি এর আগে নটি বিনোদিনী দেখেছি, কিন্তু এটা একটা অন্যরকম টেক, অন্যরকম পার্সপেক্টিভে। আর তার সাথে লাইটিং এর কাজ আমার অনবদ্য লেগেছে। লাইটিং, তার সাথে সাউন্ড, লাইটিং এর স্পেশালি সিলুয়েটে পেছন থেকে যেগুলো দেখানো হচ্ছিল, মানে প্রচন্ড ভাবে ইম্প্যাক্টটা প্রচন্ড বেশি ছিল। আর প্রত্যেকটা অ্যাক্টারই খুব ভালো ছিল। ওদের সাথে একে অপরের সাথে কোঅর্ডিনেশন, একে অপরের সাথে ডান্স, গান সব সুন্দর। নমস্কার। আমরা দেখলাম যারা অভিনয় করলেন তারা সবাই নবীন প্রজন্মের অভিনেতা, এবং যে কন্টেন্ট নিয়ে করলেন সেটা হচ্ছে শতাব্দী প্রাচীন, তাদের জন্মেরও অনেক আগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়ে সেই ব্যাপারটাকে কতখানি তারা করতে পেরেছে, সেই সার্থকতাটা কতখানি, সেটা আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যিনি ডিরেক্টর, তার যে ব্রিফিং, তার যে ওটার প্রতি ইন্টারপ্রিটেশনটা, তারা সেই ইন্টারপ্রিটেশনটা খুব সুন্দর অ্যাক্টররা গ্রাস্প করতে পেরেছে। এবং তারই সাথে প্রত্যেকজনের অভিনয়টা যেটা ছিল সেটা মনে হচ্ছিল যেন মানে ভেতর থেকে মনটা বুঝতে পেরেছে প্রত্যেকটা অ্যাক্টরের। ইভেন হ্যাঁ, মেন ক্যারেক্টারগুলো তো বলবোই, খুবই সুন্দর। অবাবু থেকে শুরু করে যে করেছিল, বিনোদিনী করেছিল, এবং আরেকজন যে গুলাব চরিত্রটা করেছিল, তার অ্যাকসেন্টটা ধরা, তার ক্যারেক্টারটা বোঝা, ওই গ্র্যাভিটি নিয়ে, সেটা আমার খুবই সুন্দর লেগেছে। আমরা দেখি যারা স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী হয় তাদের ব্যক্তিগত জীবন কিন্তু খুব স্ট্রাগলের হয়, দুঃখের হয়। তো এই মানে আজকে হয়তো আমরা ওয়েব সিরিজ, ওটিটি সব জায়গায় চলে এসেছি, কিন্তু একই রকম ভাবে একটা শিল্পী কি ওই একই রকম ভাবে যন্ত্রণা বা স্ট্রাগলের দিয়ে যায়? আপনার কি মনে হয়? স্ট্রাগল প্রত্যেকটা স্ট্রিমেই আছে, প্রত্যেকটা জায়গাতেই আছে। স্ট্রাগল গুলো শুধু একটু একটু করে বদলে যায়। এবার সেই স্ট্রাগলের মাপটা কিছু জায়গায় বেশি, কিছু জায়গায় কম, কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে গেলে ওটা কিছু জায়গায় বেশি, কিছু জায়গায় কম, কিন্তু কোনো না কোনো জায়গায় কি ওটা সবই একসাথে মিলছে। এবার থিয়েটারটা যেরকম পুরোপুরি অ্যাক্টার্স মিডিয়াম, তো ওখানে স্ট্রাগলটা আরেকটু বেশি। আবার এখন যে ওয়েব সিরিজ, ওটিটি, ওটাও ডিরেক্টর্স মিডিয়াম এখন যেটা বলছে, হ্যাঁ, তো সেখানেও স্ট্রাগলটা অন্যরকম। আমি নিজে একটু আধটু রিসার্চ করি, হ্যাঁ, অভিনয় নিয়ে, ফিল্ম মেকিং নিয়ে টু বি প্রিসাইজ। হ্যাঁ, তো সেখানেও আমার মনে হয় যে থিয়েটারটা আস্তে আস্তে যেন কোথাও গিয়ে এটা কমে যাচ্ছে, একটা সাপ্রেস হয়ে যাচ্ছে। অডিয়েন্স যেন ওটাকে নেওয়ার জন্য এগিয়ে আসছে না, আনটিল অ্যান্ড আনলেস ওই আবার নাম, একটা বড় প্রচারের নাম চলে আসে সেই জায়গা থেকে দেখে স্ট্রাগলটা তো সত্যিই আছে, সেটা যে কোনো লাইনে হোক। কিন্তু এই স্ট্রাগলের মধ্যে দিয়েও যে এত সুন্দর সুন্দর প্রতিভারা, এত সুন্দর সুন্দর কাজগুলো এসে যাচ্ছে, এবং যারা দেখার তারা দেখতে পাচ্ছে, সেটা দেখেই আনন্দ হচ্ছে। স্টোরি কন্টেন্ট নিয়ে কাজ করা সবসময় চ্যালেঞ্জিং। তো এইরকম চ্যালেঞ্জিং কাজ একটা মানে আবেগপ্রবণ জাতির সামনে তারা কতখানি ব্যাপারটাকে নিয়ে তারা আবেগতাড়িত হবে, এবং সেই ব্যাপারটাকে একটা প্রোডাকশন হিসেবে কতখানি সেটাকে সামলানো, সেটাকে কিভাবে মানে মানে একটা চ্যানেলাইজ করা, এই ব্যাপারটাকে নিয়ে আপনি কি বলবেন, এই আবেগের জায়গাটা মানে বাঙালি হিসেবে? অ্যাজ আ মানে নতুন প্রজন্ম যাদেরকে বলে, আমি সবে 18তে হয়েছি, হ্যাঁ, এবং আবেগের পরিমাণটা আমাদের প্রজন্ম একটু বেশি থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখে যে ইতিহাসগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে নতুন প্রজন্মের মধ্যে, সেই ইতিহাসকে তুলে ধরে এরকম প্রোডাকশন, এরকম প্রযোজনার সামনে তুলে ধরা, সেটা আমার মনে হচ্ছে সব থেকে বেশি আবেগ দেয় আমাদেরকে আবার নতুন করে ইতিহাসগুলোকে জানতে, ইতিহাসের কিছু ক্ষোভ ফোকর থেকে আরো বেশি ইতিহাসটাকে আমাদের কাছে তুলে ধরতে এই প্রোডাকশনগুলো আমাদের সাহায্য করে।